আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিলি চিকেন। প্রথমেই 750 গ্রাম মাংস, 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, একটা ডিম ভেঙে। তারপর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা আর 2 চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ম্যারিনেশন করা হলে এটা 30 মিনিট ফ্রিজে রেখে দেবো। 30 মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে একে একে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। প্রথমেই নাড়াচাড়া করলে হবে না, এক সাইড লাল হয়ে গেলে তখন উল্টো অন্য সাইডে লাল হতে দিতে হবে। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে তেল থেকে তুলে নিতে হবে। এবার অন্য সাইডে একটা ছোটো বাটিতে 1 চামচ ভিনিগার, 3 চামচ টমেটো কেচাপ, 2 চামচ চিলি সস আর 1 চামচ সয়া সস দিয়ে সামান্য পানি মিশিয়ে গুলে নেব। আর একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে গুলে নেব। চিকেনগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি 2 চামচ রসুন কুচি, 2 চামচ আদা কুচি আর পেঁয়াজ পাতার যে সাদা অংশটা হয় সেই সাদা অংশটা কুচি করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর চৌকো করে কেটে রেখেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, এগুলো দিয়ে সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে 1 মিনিট মতো আবারও ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। এবার ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যে সসটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পানি, সামান্য চিনি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেবো। ফুটে গেলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশেষে পেঁয়াজ পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, মিশিয়ে নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেলে আমার চিলি চিকেন।